ফিলিস্তিনে থেমে নেই ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। অবরুদ্ধ গাজায় খাদ্যের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অসংখ্য শিশু। চারিদিকে যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে, ঠিক তখনই ইসরায়েলি বাহিনী স্বীকার করে গত ৪৮ ঘণ্টায় তারা ২৫০ বারেরও বেশি হামলা চালিয়েছে গাজায়। গত ১২ জুলাই ইসরায়েলি হামলায় প্রাণ হারায় ফিলিস্তিনের প্রায় ৭৯ জন নাগরিক, যাদের মধ্যে অনেকে ছিল ত্রাণপ্রার্থী। শুধু তাই নয়, এদিন গাজা শহরে ১৪ জন মানুষ নিহত হয়, যাদের মধ্যে ৪ জন নিহত হয় জাফা স্ট্রিটের এক আবাসিক ভবনে ইসরায়েলি হামলায়। এই হামলায় আরও ১০ জন আহত হয়েছে। উত্তর রাফাতে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত ৩০ জন ত্রাণপ্রার্থী। এই এলাকাটি সেই গাজায় হিউম্যানিটেরিয়ান ফোরাম সাইটের কাছেই অবস্থিত, যাকে মানবাধিকার সংস্থাগুলো ও জাতিসংঘ মানব কসাইখানা আর মৃত্যুফাঁদ বলে অভিহিত করেছে। আল জাজিরা মুবাশের জানিয়েছে, ইসরায়েলি সেনারা আল শাকুশ এলাকার ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে ফিলিস্তিনিদের উপর সরাসরি গুলি চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায়, তাদের ৫টি ডিভিশন এখনও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তারা আরও দাবি করছে, পদাতিক বাহিনীর সহায়তায় বিমান বাহিনী কয়েক ডজন মানুষকে হত্যা করেছে এবং এসব হামলা সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় এক নিধন অভিযান চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫৭,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৩৭,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।